যদি আমাকে বিয়ে করতিস হস্তিনাপুরের রাজরানী হয়ে থাকতিস, এমন মিথ্যা মায়ামহলে থাকতে হতো না। আর কি স্থান এটা, মায়াবী। এরকম 10টা মহল বানাতে পারি আমি, 10টা মহল। ধরার জলের মায়া জাল এইটা, একে তো যে কেউ চিনে ফেলতে পারে। সাবধানে দুর্যোধন, বলেছিলাম আমি, নিজের দৃষ্টি বজায় রেখো, নয়তো অনিষ্ট হয়ে যাবে। অন্ধ আমি নই দুর্যোধন, অন্ধ হলে তুমি। অন্ধের পুত্র অন্ধ। নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র দৃষ্টিহীন দুর্যোধন। কৃষ্ণ, ইন্দ্রপ্রস্থর মতো নগরে দাঁড়িয়ে আছো কিন্তু চিন্তিত। রাধা, দ্রৌপদী এইমাত্র যা যা বলল, ওর মুখ থেকে বেরোনো এই কটু কথা, এই কটু শব্দ ভবিষ্যতে কি আকার ধারণ করতে পারে দ্রৌপদীর কোনো ধারণাই নেই। এবার নিয়তি যে খেলা খেলবে তাতে এই শব্দগুলির বড় ভূমিকা থাকবে রাধা। কিন্তু দ্রৌপদী তো সরল, ওর এতে কি দোষ? দুর্যোধন ওকে সবার সামনে অপমান করেছে, ও কি জানে? রাগের বশে কুকথা বলে ফেলেছে, কিন্তু ওর হৃদয় তো নির্মল, তাই না? ও যখনই বুঝতে পারবে ও অনুচিত ব্যবহার করে ফেলেছে, ও তখনই গ্লানিবোধে পরিপূর্ণ হয়ে যাবে। আর ও তো এটাও জানে যে ধৃতরাষ্ট্র ওর থেকে বড়, আর বড়দের অপমান কখনোই করা উচিত না। জিহ্বা নিঃসৃত শব্দ আর ধনুক থেকে নির্গত বাণ কখনো ফিরিয়ে নেওয়া যায় না রাধা। কিন্তু মুখ থেকে বেরোনো কথা আর ধনুক থেকে বেরোনো তীর থেকে তো আঘাত লাগে কৃষ্ণ, তাতে প্রেমের প্রলেপ তো লাগানো যায়। কৃষ্ণ, দ্রৌপদীকে প্রেম দিয়ে বোঝাও ওকে দুর্যোধনের কাছে ক্ষমা চাইতে হবে। এই সমস্যার একটাই সমাধান আছে, আর তা হলো প্রেম। হয়তো আমি এটা প্রথমবার বলতে চলেছি রাধা, আমি জানি না, মনে হয় না এই সমস্যার সমাধান প্রেম দ্বারা সম্ভব হতে পারে। রাধা, ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, এই সব কিছুর জন্য দুজনের মনেই প্রেম থাকা দরকার। দুর্যোধনের মনে প্রেম নেই, ও বুঝবে না রাধা। যে ব্যক্তি নিজে আবেগহীন সে প্রেমের ভাষা বুঝতে পারবে না রাধা। আমারও এটাই মনে হয় কৃষ্ণ, কিন্তু তুমি দ্রৌপদীর কথা ভাবো। ক্ষমা চেয়ে কে ছোট হয়েছে আজ অব্দি? ক্ষমা চাইলে অহংকারও ভেঙে যায় আর সমস্যারও সমাধান হয়।
তুমি আজ কি করলে? তুমি কি বুঝতে পারছো দ্রৌপদী? অন্ধের পুত্র অন্ধ, নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র, দৃষ্টিহীন দুর্যোধন। রাগ আর আবেগের বশে আমি এমন কিছু বলে ফেলেছি যা বলা আমার উচিত হয়নি সখা কৃষ্ণ। দুর্যোধনের ওপর রাগ করে আমি মহারাজ ধৃতরাষ্ট্রকেও অপমান করেছি। আমি বিরাট বড় পাপ করে ফেলেছি সখা কৃষ্ণ। এবার এই পাপের বোঝা প্রেমের দ্বারা লাঘব করো দ্রৌপদী। দুর্যোধনের থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি জানো না তোমার মুখ থেকে নিঃসৃত এই শব্দ শুধুমাত্র শব্দ নয়, এটা একটা বিষাক্ত বাণ দ্রৌপদী। আর এটা তোমাদের সকলের ভবিষ্যৎ বিষাক্ত করে তুলতে পারে। আর এবার তোমায় তার জন্য প্রস্তুত থাকতে হবে দ্রৌপদী। সে যাই হোক না কেন সখা, যখন আপনি বলছেন তখন আমি অন্তর থেকে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। আমার বলা কথার জন্যে আজ আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠকে অপমান করা হয়েছে। আপনি আমাদের অতিথি, আমার আপনার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি, আর এরকম কটু কথা প্রয়োগ করাও আমার উচিত হয়নি। যা হয়েছে তার জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পাঞ্চালী, এখন আর ক্ষমা নয়, প্রতিশোধ হবে পাঞ্চালী, প্রতিশোধ হবে পাঞ্চালী। অন্ধের পুত্র অন্ধ, নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র, দৃষ্টিহীন দুর্যোধন। দুর্যোধন, এটা কি করছো ভাগ্নে? মামা ইচ্ছে করছে এই পুরো ইন্দ্রপ্রস্থকে জ্বালিয়ে দি, চূর্ণ বিচূর্ণ করে দি। এই সময় ক্রোধের নয় ভাগ্নে, এই সময় হলো রাজস্ব যজ্ঞকে নষ্ট করার। না মামা, ওর অপমান করেছে ওই পঞ্চস্বামীর দাম্ভিক স্ত্রী, আমার অপমান করেছে। যেভাবে সে সবার সামনে আমাকে অপমানিত করেছে, ঠিক সেইভাবে আমি তোকেও সবার সামনে অপমানিত করব, এমন ভাবে যে সমস্ত সংসার দেখবে তোকে লজ্জিত হতে। কৃষ্ণ, আমার খুব ভয় হচ্ছে। দ্রৌপদী দুর্যোধনের কাছে ক্ষমা চাইল, কিন্তু ওর ক্রোধ শান্ত হচ্ছে না। কি জানি ও কি করতে চলেছে। আর তুমিও দ্রৌপদীকে জানালে ওর দ্বারা যে ভুল হয়েছে তার জন্য কঠিন পরিণাম ভোগ করতে হবে। এই ভুলের পরিণাম অত্যন্ত ভয়ানক হতে পারে, এমন এক পরিণাম যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে, এমন এক পরিণাম যার ফলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কাল একসাথে কেঁপে উঠবে। কৃষ্ণ, আমি প্রথমেই এত ভীত হয়ে আছি, তুমি এইসব কথা বলে আমাকে আর ভয় দেখিও না। এটা ভয়ানক হতে পারে রাধা, কিন্তু এটাই হলো সত্যি। এমন এক পরিণাম হতে পারে রাধা, যেখানে হয়তো কৃষ্ণের রক্ত এখানে বইতে পারে। রাধা, আমি নিশ্চিন্ত হতে পারছি না, কিন্তু ভীতও নই। জানো কেন? কারণ আমার সাথে আমার রাধা রয়েছে। হয়তো আমার শরীর থেকে রক্ত বইবে, কিন্তু আমার হৃদয় থেকে শুধুমাত্র রাধা নামেরই ধারা বয়ে যাবে। Krishna, 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 Krishna.